এই জন্য যারা আল্লাহকে অভিভাবক মানে, যাদের অভিভাবক আছে তাদের টেনশন নাই, কাদায় পড়লেও টেনশন নাই, চূড়াবালিতে পড়লেও টেনশন নাই, তারা জেলে গেলেও টেনশন নাই, ফাঁসিতে গেলেও টেনশন নাই, দেশ থেকে বিতাড়িত হলেও টেনশন থাকে। তারা যেদিন হাসপাতালে যায়, জেলখানা থেকে বের হয়ে তাও এমন হাসি দেয়, বাতিলের মুখগুলো কালো মলিন হয়ে যায়। ঠিক না বেঠে? কারণ 13টা বছর ধরে রাখা হলো, থাকলো আল্লাহর জন্যে, কষ্টটা আল্লাহর জন্যে, বেদনা আল্লাহর জন্যে, দুঃখ আল্লাহর জন্যে, জেলখানা আল্লাহর জন্যে, নির্যাতন আল্লাহর জন্যে, নিষ্পেষণ আল্লাহর জন্যে, সব কিছু ওই ইব্রাহিম আলাইহিস সালামের মতো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শুধু তাই নয়, ওই বান্দাগুলো বলেছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওই বান্দাগুলো ঘোষণা করে দেয়, ওগো আল্লাহ, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব তোমার জন্য দিয়ে দিলাম। এখন থেকে আমার যা হবে সেটা শুধু তোমারই হিসেব, আমার কিছু না। কথা কি বোঝা গেছে? অভিভাবক হিসেবে তাহলে কাকে পেতে চাই? আল্লাহ ছাড়া আমরা কোনো অভিভাবক মানি, কারণ অন্যান্য অভিভাবকরা হলো ক্ষণস্থায়ী, কেউ চিরস্থায়ী না। আর আমার আল্লাহ হলেন চিরস্থায়ী, উনি চিরঞ্জীব, উনি আছেন, উনি ছিলেন, উনি থাকবেন। আমার কষ্টও উনি জানেন, আমার সুখের খবরও উনি জানেন, আমার পিছনের ঘটনা উনি জানেন, আমার সামনে কি ঘটবে তাও জানেন। জানে না? জানে না? আল্লাহ জানেন না? জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন যদি চান কাউকে অঢেল রিজিক দান করেন, আবার যদি চান কাউকে আবার আবার আপনারা কেঁচামেচা করি আবার মাহফিল পরিবেশ নষ্ট করিয়েন না। এখন মাইক কাটায় এইখানেরটার ওখানে দুটো জোড়েন একসাথে, তা মানুষ শুনবে কোনটা? আচ্ছা ওইটা একটু বললেন। সবাই দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ভাই মনিটরটা আর কি পড়ান, গলা বসে যাচ্ছে না। মাইক খুব সুন্দর, মাইক খুব সুন্দর। নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে জন, তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই মাহফিল থেকে স্পষ্ট করে বলে দিতে চাই, শায়েখ আকরামুজ্জামানকে বলছি, আপনি শুনে নেন, আপনি মুসলমান কিনা আমরা সন্দেহ পোষণ করি, কারণ আপনি এমন একটা বিষয়ের সাথে এমন একটা বিষয়ের তুলনা করেছেন, বলার জন্য আরো অনেক কিছু ছিল না? ছিল না? আপনি যদি বলতেন দেখেন যারা বেদাত করে এই নামাজ পড়ার থেকে না পড়া ভালো, বলতে পারতেন। যদি বলতেন এই নামাজ পড়ার থেকে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকা ভালো, তাও বলতে পারতেন। যদি আপনি বলতেন এই নামাজ না পড়ে স্ত্রীর সাথে সময় কাটানো ভালো, তাও মনে কিছু নিতাম না, কারণ স্ত্রীর সাথে সময় কাটানো হালাল না হারাম? হালাল। সুতরাং এটাতেও সমস্যা নাই। কিন্তু আপনি এই সমাজের সবচেয়ে নিকৃষ্টতম জায়গা, সমাজ যেটাকে ঘৃণার চোখে শুধু দেখে না, বরং ওখানে যারা থাকে তারা ঘৃণার পাত্র শুধু নয়, বরং জাহান্নামের কীটগুলো সেখানে অবস্থান করে, আর ওই সাথে যারা সম্পর্ক রাখে তারাও জাহান্নামের কীট। বলেন ঠিক কিনা? সুতরাং আপনি একটা নামাজকে, ইবাদত বন্দেগীকারীকে, যে ইবাদতটা হাদিস দিয়ে প্রমাণিত, আল্লাহর নবীর স্ত্রী বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন উঠলেন, উঠে চিন্তা করলেন যে আজকে ঘুম থেকে চাঁদনা পেয়ে দেখেন রাসূল পাশে নাই, রাসূল পাশে নাই। চিন্তা করলেন হয়তো মসজিদে নববীতে আছে, ছুটে গেলেন মসজিদে নববী। চিন্তা করলেন অন্য বিবিদের ঘরে হয়তো আছে, খুঁজলেন কিন্তু পাইলেন না। মনে করলেন হয়তো মসজিদে নববীতে আছে, পাইলেন না। পরে দেখলেন মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকি আছে না নাই? জান্নাতুল বাকি যারা হজে গিয়েছেন তারা জানেন, মসজিদে নববী থেকে একটু দূরে, সামান্য দূরেও না, একই চত্বর।
আর এখন তো একটু পাঁচিল দিয়ে ঘেরা হয়েছে, আগে ছিল উন্মুক্ত। আল্লাহর নবী, আল্লাহর তখনকার জ্যোৎস্না রাত, চাঁদনি রাত, নিসফি সাবান। নিসফি সাবান কি? মধ্যম সাবান মাসের মধ্যম রজনী। তো এটা কি? চাঁদনি রাত, ফুল চাঁদনি, ফুল চাঁদনি রাতে আল্লাহর রাসূল একদিন চাঁদের রাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা চলো আমরা একটু দৌড়াই। কোথায় দৌড়াবেন? ওই যে দূরে টিলা দেখা যায়, ওই টিলা পর্যন্ত আমরা দৌড়াবো। আমরা দৌড় দিয়ে দেখবো কে ফার্স্ট হইতে পারে, কে আগে যাইতে পারে, কে ফার্স্ট হইতে পারে আর কে আগে যাইতে পারে। আল্লাহ রাসূল বললেন, নাও দাও দৌড়, 1 2 3 দৌড় দিয়েছে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স ছিল অল্প, দৌড়ায় ফার্স্ট হয়ে গেল। আম্মা আয়েশা খুব আনন্দিত পুলকিত হলেন, বললেন, ওগো মুহাম্মদ, ওগো আমার স্বামী, আমি আপনাকে হারিয়ে দিলাম, আপনি কিন্তু হেরে গেছেন, গোল একখান দিয়ে দিয়েছি। আল্লাহর নবী বললেন, টেনশন করার কিছু নেই, আবার একদিন দেখা যাবে। পরবর্তীতে আবার একদিন ডাকলেন, ডেকে বললেন, আয়েশা চলো আজকে জ্যোৎস্না রাত, আবার যে একটু দৌড় দিই। দৌড় দিলেন। ওই দিন আল্লাহর নবী জিতে গেলেন। আম্মা আয়েশা মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ রাসূল বললেন, আয়েশা তুমি মন খারাপ করো না, আগের দিন তুমি আমার একটা গোল দিছিলে, আজকে ডুরা করিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন।